মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। ভাইয়া, আপনি কি ব্যস্ত? হ্যাঁ, না না, ব্যস্ত একটু। আসলে এই অফিসের সমস্ত কাজ তো আমি একাতেই হ্যান্ডেল করি। কেন, আপনার আরেক হাতে কি প্রবলেম? না, কোনো সমস্যা নেই। আর রুহুল স্যার যখন দেশের বাইরে চলে যাবে তখন তো এই সমস্ত অফিসের কাজ আমাকেই করতে হবে। তখন না হয় আমি এই হাতটা ইউজ করব। আচ্ছা, আমার না এখানে একটা সিগনেচার লাগবে। ফটোগ্রাফ প্লিজ। স্যার, আপনি সিগনেচারটা না দিলে স্যার স্যালারিটা হচ্ছে না। তা আগে বলবো না? স্যালারিটা তো ইম্পর্টেন্ট নাকি? তোমার টাকা দরকার, আমারও টাকা দরকার, তোমারও তো দরকার। টাকা না হলে তো আবার অনুষ্ঠানে যেতে পারবো না, তাই না? তাকে সিগনেচার করে দিই। শুরুতে বললেই হতো যে এটা স্যালারির সিগনেচার। এইখানে একটা সিগনেচার। আচ্ছা, কোনটা করবো? এটা শেষ করি। 1 মিনিট তুমি থাকো, তুমি একটু বসো। ওকে, যান আপনি। হ্যাঁ, তুমি কোথায় যাবা? ছুটি কিসের জন্য? আমার কাজিনের বিয়েতে। আচ্ছা, আমি বুঝলাম না তোমার এত কাজিন থাকে কেন? তোমার ছেলে ফ্রেন্ড, ছেলে কাজিন, মেয়ে কাজিন, তোমার এত কাজিন কেন বলো তো? আর তুমি এক কাজ করো, স্কিপ করো, দরকার নেই, যাও, দরকার নেই। কি অবস্থা তোমার এখন? সারাক্ষণ যে এভাবে ঘরের মধ্যে বসে থাকো, একটু বাইরে গেলেও তো পারো, তাহলে একটু মনও ভালো লাগে, শরীরটা একটু ভালো লাগে। আমার এই রুমটা থেকে বের হতে ইচ্ছে করে না। ঘর থেকে তো অনেক দূরের কথা। কিন্তু এভাবে তুমি যদি এই 4 দেয়ালের মাঝে থাকো, তাহলে তো তোমার শরীর খারাপ করবে, মনও খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে না যাও, অ্যাটলিস্ট বারান্দায় যেতে পারো। বারান্দার মুক্ত হাওয়াতে বা বাতাসে বসলে তোমার একটু ভালো লাগবে। আচ্ছা, আমার মনে হয় কি জানো, আমি নিশ্চয়ই খারাপ কিছু করেছি, তোমার কাউকে কষ্ট দিয়েছি, যার কারণে আজকে আমি নিজেই এত কষ্ট পাচ্ছি। ভাবি, তোমার মুখে একদম এই কথাগুলো মানায় না। এসব কষ্ট দেওয়া, অন্যায় করা, তার ফলে তুমি আজকে একটা সমস্যায় পড়া, এগুলো তো আগের যুগের মানুষ বলতো। তোমার মতো আধুনিক একটা মেয়ে, সে কিভাবে এই কথা বলে বলো? আর এই কথাগুলো বিশ্বাসই বা কেন তুমি করবে? এইগুলা ভেবে তুমি অযথা কষ্ট পেও না, প্লিজ ভাবি। এই এই এদিকে ঘোরো না। বলো। এদিকে ঘোরো, ফোনটা রাখো। একটা কাজ করছি। কি হয়েছে বলো? ফোনটা রাখো। ফোনটা রাখার কি আছে? তুমি বলো, আমি শুনতে পাচ্ছি। কিভাবে শুনবা? আর কাজ করছি, কাজ করছি মানে কি? সারাটাক্ষণ তো কাজই করো। অফিসে যাও, সেখানে গিয়ে কাজ করো। বাসায় এসে কাজ করো। তুমি বাসায় আসার পর থেকে ফোনে আর ল্যাপটপে পড়ে থাকো। তুমি আমাকে টাইম দাও একটু। আর আমার কাজ করতে হবে না? কাজ না করলে স্টাবলিশ হবে কি করে? পেয়েছে আমাকে শুধু শোনানোর জন্য একটাই কথা, কাজ না করলে স্ট্যাবলিশ হবে কি করে।
তুমি ইদানিং আমাকে অনেক বেশি অ্যাভয়েড করছো, আমি বুঝতে পারছি। ইচ্ছাকৃত করছো সেটা আমি বুঝতে পারছি। দেখো, অ্যাভয়েড করা কি আছে? আমি একটা জরুরি কাজ করছি, একটা জিনিস চেক করছি, আর তোমার হুট করে এখনই তোমাকে সব কিছু বলতে হবে? আমার ইচ্ছা করে একটু কথা বলতে। হ্যাঁ, কথা বল, আমি তো শুনতে পাচ্ছি, আমি তো আর কান দিয়ে কাজ করছি না। শোনো না, চলো না একটু বাইরে থেকে ঘুরে আসি। এত রাতে বাইরে কোথায় যাবে? আমি তোমার মতো পাগল? আমাকে তোমার পাগল মনে হয় যে তোমাকে আমি এখন বাইরে যাওয়ার কথা বলতেছি? আমি বলতেছি যে কয়েকটা দিন ছুটি নাও অফিস থেকে, দিয়ে চলো আমরা একটু ঘুরে আসি। দেখি দেখি বলতেছি কেন? দেখি দেখি তো করতেই থাকো সারাক্ষণ। তোমার গল্প করতে ইচ্ছে করে? বাহ, শুনে ভালো লাগে। সত্যি কথা বলতে আমি আমার পূর্বের ঘটনা, পরের ঘটনা সব কিছু চিন্তা ভাবনা করে কি দেখলাম জানিস? একটা রিয়েলাইজেশন হলো। কি রিয়েলাইজেশন? আমি যতই নিজেকে পরিবর্তন করতে চেয়েছি, নিজেকে পরিবর্তন করেছি, আমার চাল চলন কথাবার্তা সব কিছু পরিবর্তন করে ফেলেছি, ব্যবসা বাণিজ্যতেও চেঞ্জ এনেছি, কিন্তু আমার সাথে যে দুর্ভাগ্য ছিল সেটা আমার সাথে লেগেই আছে, সেটার কোনো পরিবর্তন ঘটেনি। শোনি স্যার, বিষয়টা দুর্ভাগ্যের না। মানুষের লাইফ কি সবসময় একরকম যায়? কখনো ভালো, কখনো মন্দ, সব কিছু মিলিয়েই তো লাইফটা, তাই না? কিন্তু মানে ভালোই ছিল, ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে তোর তো কোনো কিছু প্রবলেম নেই। এখন কিছু ঝামেলা আসছে, সেগুলো আবার ঠিক হয়ে যাবে, সামনে আবার তুই আগের মতো ভালোভাবে চলতে পারবি। সো ভাগ্য নিয়ে এত ভাবলে তো হবে না। ভাগ্য বলে বিষয় আছে দেখেই দুর্ভাগ্য আমার সাথে সাথে আছে। দেখ, তুই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় তুই হলে ঢুকে গেলি, আমি প্রবেশপত্র আনিনি বলে 1 ঘন্টা পরে আমাকে ঢুকতে হলো। ওই সাবজেক্টটাতে কোনো মতে টেনে টুনে পাশ করলাম। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে মার্কশিট হারিয়ে ফেললাম। ইউনিভার্সিটির পরে যখন চাকরি করতে গেলাম, একই জায়গায় তুই আর আমি ইন্টারভিউ দিলাম, আমার তোর থেকে স্কোর বেশি থাকা সত্ত্বেও তোর হয়ে গেল, আমার চাকরিটা হলো না। তারপর তো দুর্ভাগ্য আমার সাথে লেগেই আছে একটার পর একটা। শেষমেশ এসে এত বড় একটা ধাক্কা খেলাম। মানুষের জীবনে এর থেকে বড় দুর্ভাগ্য আর কি থাকতে পারে? মানুষের জীবনে এর থেকে বড় দুর্ভাগ্য আর কি থাকতে পারে? হ্যাঁ, সে গেলে চিন্তা ভাবনা রাখতো। তোর সাথে যা হয়েছে এরকম যে কারোর সাথে হয়নি তা তো না। তো এটা নিয়ে বসে থাকলে তো হবে না। আর আমি আজকে চাকরি করছি, তুই ব্যবসা করছিস, এক একটা মানুষের লাইফটা এক এক রকম। আর তুই যদি ভাগ্যে বিশ্বাস করিস তাহলে ভাগ্যই নিয়ন্ত্রণ করে দিবে কে কি করবে। আর তোর লাইফে যে ডিজাস্টারটা হয়েছে এটা নিয়ে ভাবলে বরঞ্চ আরও অন্যান্য বিষয়ে আরও অনেক বেশি ডিজাস্টার হবে। লাইফে এরকম হয়। আমার ধারণা তুই ঠিকঠাক মতো নতুন করে প্ল্যান কর, সব কিছু ঠিক হয়ে যাবে।
হয়েছে? নাদিম, তোমার চাচা কোথায় গেছে জানো? জি না চাচি আম্মা, আমি তো আসলে ওইটা বলতে পারি না চাচা কই গেছে। আচ্ছা, তো তোমার চাচার অফিস থেকে কি অন্য আর কেউ মানে কয়েকদিন ধরে ছুটিতে আছে? চাচি আম্মা, চাচা তো 3 দিন যাবত অফিসে আসে না। আচ্ছা, এই যে তোমার উপরে মানে তোমার বাসায় এই যে প্রতিদিন রাইতে মনে করি যে ঝগড়া বিপদ হয়, চিল্লি হয়, এটা ভদ্রলোকের জায়গা, সমস্যাটা কি বলো? ও আর কয়ও না, স্যার আর আপা আল্লাহ 30টা দিন ঝগড়া করে। ও চিল্লাচিল্লি হয় মানে কি গুপ্তা কি দেয়? আরে না না, ওইসব কি করবো, তুমি জানো না হেরা কিরম মানুষ, হেরা তো ভদ্র মানুষ, ওইসব করে না। তবে আমার ভয় লাগে যদি আবার ওগুলো হয়েও যায়, বুঝো না, স্যারও ছাড়ে না আবার আপা, দুজন একেবারে সমান। কি আছে ম্যাডাম ছাড়বে কেন? ম্যাডাম তো ভালো না, সমস্যা তো ম্যাডামের, আমি জানি তো, এই জন্যই তো ঝামেলাগুলো হয়, এতদিন তো পায় না, বুঝছে? তুমি আজাইরা ম্যাডামদের দোষ দিও না তো, হারমোনে একেবারে দূরে দূরে তুলসী পাতা। হ্যাঁ, এই তো মাইয়া নিয়ে বাইরে ঘোরাঘুরি করে, রাতের বেলা মদ খায় বাসায় আসে চিল্লাচিল্লি করে, আর দোষ ম্যাডামের হয়ে গেল। ও আচ্ছা, সাড়ে মত খেয়ে আসে না, সাড়ে যাওয়ার পর যখনই ফোন দেয় ম্যাডামের ফোনে তো ওইটিং থাকে কেন, এত বিজি থাকে না, কি করে? হ্যাঁ, সাড়ে যাওয়া নয় তখন তো সে সাজে না, পুরোনো একটা কাপড় পরে বয়ে থাকে, আর যখনই সে যাওয়ায় তখনই সাহায্য বুঝ্য কত সুন্দর করে বাইট করে শপিং এর জায়গা। এই মায়ের লোক, তুমি আমার চিনাও না, আমি এই বাড়ি তো কয়দিন ধরে থাকি, প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ম্যাডামরা আমি চিনি, তারা কি করে সারারা যখন বাইরে যায় সাইজে করে প্রতিদিন শপিং। এই প্রতিদিন শপিং কি কিসের শপিং? হ্যাঁ, আমি একটা শিক্ষিত ছেলে, ইনোসেন্ট বা কথা বলি দেখতে কিছু বলি না, বেশি কথা তোমাদের তো বলতে পারি না, তাহলে বলতে হবে, বুঝছো? যাও যেখানে এসেছিল সেখানে যাও। আর এই ম্যাডাম নিয়ে তো ফল পেলে না, আমি জানি যে ম্যাডাম কে ভালো আর স্যার কে ভালো। স্যার অত্যন্ত ভালো একটা মানুষ, হ্যাঁ, বক্তব্য জব করলে আগে হবে, স্যার 5 বছর নামাজ পড়ে একটা ভালো মানুষ। ম্যাডাম তো জীবনে প্রতিদিন দিচ্ছিলেন, আর ম্যাডামকে ফল করতে যাও 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 যাও। কোথায় ছিলে তুমি এতক্ষণ? একটাই প্রশ্ন তোমার। একটা সময় যদি বাসায় ঢুকো আমি তোমাকে একই প্রশ্ন করবো, তুমি না একটা সময় কেন বাসায় ঢুকো, তুমি কোথায় থাকো? তোমাকে আমি একবার ক্লিয়ার করেছি, আমি কোথায় থাকি, কি করি, কেন করে দেবো। আমার কাজ যখন শেষ হয় আমি ঠিক তখনই ফিরি। আমি তোমাকে বিশ্বাস করি না। আমি শিওর তোমার কোনো করে অ্যাফেয়ার চলছে, কোনো মেয়ের সাথে ইনভলভ। ইয়েস, তো তুমি যখন বুঝতে পারছো সেটা নিয়ে আমি কেন কথা বলছি? ইয়েস, আমি একজনের সাথে যে আমাকে ভালোবাসে, যে জানে হাউ টু লাভ, যার কোনো একা বাসার দরকার নেই, যার অনেকজনের সাথে থাকতে কোনো দ্বিধা নেই, সে শুধু একটা জিনিস চায়, ভালোবাসা। আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম সিরিয়াস। তোমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে? ইয়েস, আমি আমার ইমোশনকে অস্বীকার করতে পারবো না। আমার ইমোশনকে যে মেয়েটি বুঝতে পেরেছে সেই মেয়েটিকে আমি আমার ইমোশনকে এক্সপোজ করেছি। দ্যাটস অল, ফাইনাল। এটা নিয়ে আর কোনো কথা আমার সাথে করবে না। এক্সকিউজ মি, মেহেদি ভাইয়া, আপনি কি ব্যস্ত ভাইয়া? আপনার জন্য আমার ব্যস্ততা কিসের? আপনার জন্য সব ব্যস্ততা মা। ভাইয়া আমি না ফাইলটা একটু বুঝতে পারছি না, আপনি কি একটু, আচ্ছা আমি আসি। ওহ, আপনাকে আসতে হবে, আমি আসতেছি। এটা তো অনেক কাজ। আচ্ছা, এই কাজ সবগুলো আমি আপনার করে দেব। সো সুইট, থ্যাংক ইউ ভাইয়া। আপনার যে সুন্দর হাসি, আপনার হাসি দেখা আমার ভিতরে যে খুশি লাগতেছে তার চেয়ে বেশি খুশি কি লাগতেছে জানেন? আপনার হাসি দেখা, হ্যাঁ, এবং আমার এই যে আমি আপনার সাথে হাসতেছি এইটা দেখে মনে করেন যে একজন জলাপুরা শেষ হয়ে যাইতেছে। এই জলাপুরা পুরা সমস্ত ফায়ার ব্রিগেড যদি একত্রিত করা হয় তারপরে ওই জলাপুরা শেষ হবে না।
এবং কি বঙ্গোপসাগরে গিয়ে যদি তারা চুবানো হয় তারপরও তার এই জলাপড়া শেষ হবে না। মানে কি ভাইয়া, হাসলাম আমি, জ্বলে পুড়ে মরে যাওয়ার কথা আপনার, কিন্তু আরেকজন জ্বলে পুড়ে মরবে কেন? আপনি নিজেও চিন্তা করতে পারবেন না, সে জ্বলতে পুড়তে মনে করেন শেষ হয়ে যাইতেছে। কে আবার? সোহেল শেখ। জানেন আপনার না প্রচুর 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 পরিমাণে আইসক্রিম খাওয়া উচিত এক কারণে। কেন? কারণ আপনার মধ্যে না কোনো সুইট ব্যাপার নেই, মানে আপনার ব্যবহারে কথাবার্তার মধ্যে কোনো সুইট ব্যাপার নেই। কীরকম জানেন ওই যে ব্ল্যাক কফি আছে না, ঠিক ওটার মতো তিতো, ওর মধ্যে প্রচুর পরিমাণে সুগার টুগার দিতে হবে, তাহলে জিনিসটা টেস্টি হবে। আপনি এসব কি আবল তাবল কথা বলতেছেন? আমি তো শুধু আপনাকে চেয়ার আপ করার চেষ্টা করলাম। আমি কি বলছি আমার মন খারাপ আমাকে চেয়ার আপ করেন? তা তো জানি না, কিন্তু তোমাকে আমি যখনই দেখি তখনই মনে হয় তোমার মন খারাপ। এই জন্য কেমন জানি মুখটা তুমি একটু গোমরা করে থাকে, একটু হাসতেও তো পারো। দেখেন, আমার মন মোটেও খারাপ না, শুধুমাত্র আপনার সাথে যখন বের হই আপনার কথাবার্তা চালচলন আমার খুব বিরক্ত লাগে, এর জন্য আমি এরকম করি। ইনফ্যাক্ট যে কোনো ছেলের সাথে কথা বলতে গেলেই আমার বিরক্ত লাগে। এই জন্য তুমি আমার ফোনটা রিসিভ করো না। কথা বলার মুড থাকে না। আচ্ছা, তোমার কেন মনে হয় যে সব সময় প্রত্যেকটা ছেলেই খারাপ? আর আমাকে একটু সময় দিন না, দেখি আমি চেষ্টা করে যে আমি আপনার ধারণাটা ভুল করতে পারি কিনা। যদি না হয় তখন না হয়। ওকে ফাইন, যদি না হয় তাহলে আমাদের মধ্যে কিছু হবে না। তো আপনার সাথে আমার কোনো কিছুই হচ্ছে না, আজকের পর থেকে আপনার আমার যা আছে সব শেষ। না, আমি তো কথা এখনো শেষই করিনি। আমি বললাম যদি না হয় তাহলে আমি আবার প্রথম থেকে চেষ্টা করবো, অন্যরকমভাবে চেষ্টা করবো। আজকে আইসক্রিম কোথায় নিয়ে আসছি, এরপর দিয়ে আমি লং ড্রাইভে নিয়ে যাবো, কিংবা সিনেমা দেখতে যাবো, মানে অন্য কোনোভাবে আমি আপনাকে ট্রাই করবো, হাল ছাড়বো না। কোনো লাভ নেই, ফলাফল 0।